হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আবারও এসে গেছি আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। একটি নতুন রেসিপি শেয়ার করব, একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। শিমের একটি রেসিপি আমি শেয়ার করব। নিচে আলু, একটা বেগুন, বিউলির ডালের বড়ি, একটা টমেটো আর শিম 250 গ্রাম শিম নিয়েছি এই রেসিপিটার জন্য। পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন আমি কিভাবে রান্না করছি। ফার্স্টে আমি গ্যাসের উনানে কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। দিয়ে দিলাম মৌরি, একটু 5 ফোড়ন, গোলমরিচ, শুকনো খোলায় আমি এটা ভেজে নিচ্ছি। ফার্স্টে এই মশলাটা আমি বানিয়ে নেবো। এই মশলাটা কিন্তু খুব জরুরি এই রেসিপিটির জন্য। শীতের দুপুরে এই রকম একটা নিরামিষ রেসিপি পেলে তো ভাত তো মানে একদম এক থালা পুরো শেষ হয়ে যাবে। তারপর মশলাটা আমি শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেওয়ার পর তুলে নিলাম, একটা বাটিতে তুলে নিচ্ছি। দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। ফার্স্টে আমি এই বিউলির ডালের বড়িগুলো ভেজে নেব। নিরামিষ দিনে কিন্তু এরকম একটা রেসিপি পেলে, সবজি এখন শীতকালে যে সমস্ত সবজি, শিম বিশেষ করে এই শিমটা কিন্তু শীতকালেই পাওয়া যায়, তো এই শিমের একটা সবজি বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার বড়িগুলো আমি তুলে নিচ্ছি। তারপর ওই তেলে দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা পাকা লঙ্কা 2টো দিয়ে দিলাম, আর একটা তেজপাতা ছিঁড়ে মানে 2 পিস করে তেজপাতাটা তেলে দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো করে গরম করে নিলাম। নেওয়ার পর এবার আলুগুলো ফার্স্টে দিয়ে দিলাম। আর টমেটোটা দিয়ে দিলাম। আমি টমেটোটা গোটাই দিয়েছি, আপনারা দেখতে থাকুন টমেটো গোটাটা কেন গোটা দিলাম, কেটে কেন দিলাম না। টমেটো আর আলু একসাথে আমি নাড়াচাড়া করতে থাকলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আরও সমস্ত সবজি যেগুলো আছে সেইগুলো দেব। এরপর আমি বেগুন দিয়ে দিচ্ছি, শিমগুলো দিয়ে দিলাম। শিমগুলো আমি গোটা গোটাই রেখেছি, এগুলো খুব কচি শিম আছে, শিমগুলো খুব কচি এবং তাজা, তো সেই জন্য গোটা গোটা রেখেছি, খুব তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর একবার ঢাকা দিয়ে দিলাম। একদম এই সময় গ্যাসের আঁচটা আমি কিন্তু একদম লো করে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা খুললাম। খোলার পর এবার সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো কিন্তু 5 মিনিট ঢাকা দেওয়ার ফলে বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, মানে একটু ভাপানো হয়ে গেছে, ভাপানো টাইপের আর কি, যেহেতু ভাপের মধ্যে ছিল। একটু নরমও হয়ে গেছে সবজিগুলো একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আমি। দিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। নাড়াচাড়া কিছুক্ষণ করে নেওয়ার পর আমি কিন্তু জল দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও একবার ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর আবারও 5 মিনিট পর ঢাকা খুললাম। এই সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টকবক করে ফুটছে। এখন কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। আমি যে পদ্ধতিতে রান্না করছি এই পদ্ধতিতে একবার রান্না করে দেখবেন, অপূর্ব স্বাদ একটা রেসিপি, দারুণ টেস্টি। অনেকে তো অনেক রকমভাবেই রান্না করে, রান্না করতে সকলেই জানে, বিভিন্ন রকমের রান্না করে মানুষ, সবাই জানে, কিন্তু আমি এইভাবে করলাম, দারুণ টেস্ট হয়েছিল। দেখতে পাচ্ছেন সবজির কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, শিমের কালারটা বা সমস্ত সবজির কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এবার পুরোপুরি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি
এই দেখতে পাচ্ছেন টমেটোটা কেন গোটা রেখেছিলাম, কেননা টমেটোটা অলরেডি একদম এই যে খুন্তি করে তুলে দেখিয়ে দিলাম একদম সিদ্ধ হয়ে গেছে এবং সবজির সাথে মিশে গেছে। তারপর একটা বাটিতে আমি এই সবজিটা ঢেলে নেব। আমি কিন্তু একবারে রান্না করতে পারতাম, কিন্তু আমি একটু অন্যরকমভাবে রান্না করলাম। এটা কিন্তু একবারই মশলা টশলা দিয়ে একবারই সমস্ত রান্না হয়ে যেত, কিন্তু একটু অন্যরকমভাবে আমি শিমের রেসিপিটি বানিয়েছি। তারপর কড়াইটা ধুয়ে আবার গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে দিলাম। আগে যেহেতু আমি ফোড়ন দিয়েছিলাম, তাই এখন একটু সামান্য গোটা জিরে দিয়ে দিলাম, আর একটু গোটা মৌরি দিয়ে দিলাম সামান্য 1 চিমটি মতো, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা এখানে ভালো করে কষে নেব। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটার সঙ্গে আমি একটু টমেটো বেটেছিলাম, মানে একটু সামান্য টমেটো দিয়েছিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। আদাটা যখন বাটি, এটা টমেটো আর শুকনো লঙ্কা দিয়েছিলাম বলে একটু লালচে লালচে পাড়া হয়েছে। আমি এটা সম্পূর্ণ নিরামিষ রান্না করছি, এখানে আমি কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এটা দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দিলাম, তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ রান্না, নিরামিষ রেসিপি, তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, ওই জন্য 1 চামচ চিনি আমি এখানে ব্যবহার করেছি। তারপর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষে নিলাম। মশলাটা খুব ভালো করে কষে নেওয়ার পর আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে আর একটু কষে নিলাম। নেওয়ার পর এবার সবজি যে ঝোলটা ঢেলে রেখেছিলাম, সেই সবজি ঝোলটা পুরোটা এবার কড়াইয়ে ঢেলে দিলাম। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আমার কিন্তু শিমের এই রেসিপিটি রেডি হয়ে যাবে। আর এই রান্নাটা মানে এই তরকারিটা আমি কিন্তু মাখো মাখো করব, ঝোল ঝোল খুব একটা রাখবো না, তো এই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় আমার হয়ে এসছে, আর অল্প সামান্য একটু বাকি আছে। দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা মরে গেছে আর মাখো মাখো বাড়াও হয়ে গেছে, টকবক করে ফুটছে। রান্না আমার প্রায় হয়ে এসছে। শেষে আমি কিন্তু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর যে মশলাটা প্রথমে ভেজে রেখেছিলাম, সেই মশলাটা আমি হামলদিস্তাতে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এবার এই মশলাটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমি অলরেডি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দেওয়ার পর এই মশলাটা দিচ্ছি। মশলাটার ফ্লেভারে এই সবজির স্বাদটা পুরো দ্বিগুণ হয়ে যাবে। সবজির এই স্বাদটা মশলাটা দেওয়ার ফলে একদম অন্যরকম টেস্ট, মানে অসাধারণ একটা টেস্ট আসবে। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলবেন না। মশলাটা দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি। আমার শিমের সবজি একদম রেডি। এবার একটা প্লেটে একটা থালায় আমি ঢেলে নিচ্ছি। আজ আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার শিমের সবজি রেসিপি একদম রেডি।